প্রতিদিন আসসালামু আলাইকুম। আজ 19 মে। আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি আবিদ আজম। প্রিয় দর্শক, আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। হামাসের নতুন অস্ত্র ব্যতিক্রমী সাবমেরিন। ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে হামাস আত্মঘাতী সাবমেরিন ব্যবহার করছে বলে জানা গেছে। হামাসের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু না বলা হলেও ইসরায়েলি বাহিনী এর ছবি প্রকাশ করেছে। তারা বিমান হামলা চালিয়ে হামাসের একটি আত্মঘাতী সাবমেরিন ধ্বংস ও সেটি রিমোট কন্ট্রোলের সাহায্যে যে গাড়ি থেকে পরিচালনা করা হচ্ছিল তাতেও আঘাত হেনে ক্রু অপারেটরদের হত্যা করেছে বলে দাবি করেছে। ইসরায়েলি বিমান থেকে সোমবার নেয়া ভিডিওতে দেখা যায় দুটি ক্ষেপণাস্ত্র ড্রোন সাবমেরিনটিকে গুঁড়িয়ে দেয়। এতে উত্তর গাজার টাওয়ার ব্লকের কাছের অগভীর পানিতে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। আকাশ থেকে নেয়া আরেক ছবিতে দেখা যায় একটি গাড়িকে শনাক্ত করে তাতে আঘাত হানা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হামাস এই গাড়ি থেকে স্বয়ংক্রিয় সাবমেরিনটি পরিচালনা করছিল। পরে তোলা গাড়ির ছবিতে দেখা যায় এর ছাদটি খুলে গেছে। যেভাবে তা খুলেছে তাতে মনে হচ্ছে যে 6 ব্লেডের নিনজা ক্ষেপণাস্ত্র তাতে নিক্ষেপ করা হয়েছিল। বিস্ফোরক বোঝাই সাবমেরিন দিয়ে হামাস কি করতে চেয়েছিল তা জানায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে আগে তারা এসব সাবমেরিন দিয়ে ভূমধ্যসাগরের রণতরী ও তেলকূপে আঘাত হানত। হামাসের সাবমেরিনে 70 পাউন্ড পর্যন্ত বিস্ফোরকে সজ্জিত করা যায়। এটিকে টার্গেটের দিকে ধাবিত করার জন্য জিপিএস ট্র্যাকিং ব্যবহার করা হয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় যে সাবমেরিনটিকে আক্রমণ করা হয়েছে সেটি গাজা উপকূল থেকে চালু করা হয়। এটি কয়েক মিটার গভীরে ছিল। টার্গেটের দিকে পরিচালিত করা হয়েছিল। এর টার্গেট হতে পারত ইসরায়েলি বিচ বা ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ। ইসরায়েল ফিলিস্তিনে চলমান লড়াইয়ে ব্যাপক আলোচনায় এসেছে আয়রন ডোমের বিষয়ে। কিন্তু আয়রন ডোম আসলে কি, সেটিই তুলে ধরা হচ্ছে চেঞ্জ টিভির দর্শকদের উদ্দেশ্যে। এটি আসলে একটি প্রতিরক্ষামূলক আচ্ছাদন। কোনো দেশের এয়ার ডিফেন্স সিস্টেম যা ব্যবহার করে থাকে রকেট, মর্টার বা অন্য যে কোনো অস্ত্র যাতে এসে ধাক্কা লেগে নিষ্ক্রিয় হয়ে যায়। ইসরায়েল সেনারও দাবি হামাসের ছোড়া রকেটের প্রায় 90%ই তারা আয়রন ডোমের সাহায্যে নিষ্ক্রিয় করে দিয়েছে। সাধারণত কোনো দেশ তাদের আকাশ বা জলপথের সীমানায় এই ধরনের আয়রন ডোম ইনস্টল করে থাকে। রকেট, মর্টার থেকে যাবতীয় দূরপাল্লার বিভিন্ন অস্ত্রকে নিষ্ক্রিয় করে দেওয়ার ক্ষমতা সম্পন্ন অদৃশ্য এক দেয়াল এই আয়রন ডোম। ইসরায়েল যে আয়রন ডোম ব্যবহার করে তা বানিয়েছে ফ্রান্সের বিখ্যাত রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম। এমনিতেই দীর্ঘদিন ধরে গাজা প্রদেশ নিয়ে উত্তেজনার জেরে 2011 সালেই ইসরায়েল সরকারের ছাড়পত্রে সে দেশের সেনা ইনস্টল করেছিল এই আয়রন ডোমটি। তবে এটি ব্যয়বহুল। পৃথিবীর ধনী রাষ্ট্রগুলো ছাড়া এটি ব্যবহার করা আকাশকুসুম কল্পনার মতোই। এদিকে হামাস দাবি করেছে অব্যাহত রকেট হামলার মাধ্যমে ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের রকেট হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল সীমান্ত। এ দাবিকে নাকচ করে দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। ফিলিস্তিনিদের সুরক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠনে তুরস্কের প্রস্তাবে সম্মত হয়েছে কয়েকটি মুসলিম রাষ্ট্র। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসির এক জরুরি বৈঠকে এই প্রস্তাব তুলেছে আঙ্কারা। দখলকৃত ফিলিস্তিনের জন্য ইন্টারন্যাশনাল প্রোটেকশন মেকানিজম নামের এই বাহিনী গঠনের প্রস্তাব দেয় তারা। পাকিস্তান, মালয়েশিয়া, কাতার ও ইরান ইতোমধ্যে এ প্রস্তাবে সম্মত হয়ে প্রয়োজনীয় সকল সহযোগিতা করবে বলে জানিয়েছে। গত সপ্তাহে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে 212 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে 61 জন শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও হাজার হাজার ফিলিস্তিনি। ওআইসির জরুরি বৈঠকে সৌদি আরব, মালয়েশিয়া ও পাকিস্তানের মতো সদস্য দেশগুলো পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের নিন্দা পুনর্ব্যক্ত করেছেন। আরও বলেছেন ইসরায়েল যুদ্ধাপরাধ করছে।
তবে তুরস্ক শুধু নিন্দা না জানিয়ে বাহিনী গঠনের প্রস্তাব সামনে এনেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, আগ্রহী দেশগুলোর সাবমেরিন এবং আর্থিক অনুদানের মাধ্যমে আন্তর্জাতিক বাহিনী গঠন করে ফিলিস্তিনিদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করা উচিত। তিনি ওআইসি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ন্যায় বিচার ও মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, অন্য কোনো বিবেচনা থাকা উচিত নয়, এখন আমাদের একতা ও সিদ্ধান্ত গ্রহণের কার্যকারিতা প্রদর্শনের সময়। তিনি বলেন, মুসলিম বিশ্ব প্রত্যাশা করছে ওআইসি নেতৃত্ব এবং সাহস প্রদর্শন করবে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ওআইসিকে আশ্বস্ত করেছেন যে 2018 সালের জাতিসংঘ সাধারণ পরিষদের একটি প্রস্তাবের আওতাতেই আন্তর্জাতিক আইনে স্বীকৃতভাবেই এই ধরনের বাহিনী গঠন সম্ভব। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর আগে একই ধরনের প্রস্তাব সামনে আনেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক আলাপচারিতায় এই প্রস্তাব দেন তিনি। এদিকে ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ান বাইডেনকে বলেন, আপনি আপনার রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন। একথা বলতে আপনি আমাদের বাধ্য করেছেন, কারণ আমরা এ নিয়ে আর চুপ থাকতে পারি না। আজ আমরা দেখলাম ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে সই করেছেন আপনি। গাজায় ইসরায়েলের সর্বাত্মক সন্ত্রাসী হামলার মধ্যেই দেশটিকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে প্রায় ৭৩.৫ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এছাড়া গাজায় হামলার বিষয়ে ইসরায়েলকে সমর্থন জানিয়ে বাইডেন বলেন, ইসরায়েলের নিজেকে সুরক্ষার অধিকার রয়েছে। দর্শক, নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশ সেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশ সেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ: ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকি। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম ও বন্দরনগরী চট্টগ্রামে 1টি শোরুম। প্রয়োজনে সরাসরি এসে যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। গ্রাহক সেবার কথা চিন্তা করে খুব শীঘ্রই দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। আধুনিক প্রযুক্তি আর দেশীয় ঐতিহ্যের সমন্বয়ে শতভাগ গুণগত মান নিশ্চিত করে আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেড বাজারে নিয়ে এলো খাঁটি সরিষার তেল, কালো জিরার তেল, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, খাঁটি ঘি, মধু, কাজু বাদাম, কাঠবাদাম, লিকুইড ডিটারজেন্ট, ডিটারজেন্ট পাউডার, হ্যান্ড ওয়াশ, হারপিক, কিসমিস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। বাছাইকৃত কাঁচামাল স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করে তৈরি হয় আবাবিলের একটি খাঁটি পণ্য, যা অত্যন্ত যত্নের সাথে পৌঁছে যায় আপনার হাতে। আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পথেও আবাবিল পণ্য সকলের জন্য। আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত মেডিকেল কলেজসমূহে ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ, আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ, আদ্দিন আকিজ মেডিকেল কলেজ। স্বাগত আরও একবার। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি গাজায় পুনর্নির্মাণ ও চিকিৎসা সহায়তার অংশ হিসেবে 50 কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বিষয়টি দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, আবদেল ফাত্তাহ বিবৃতিতে বলেছেন,
সাম্প্রতিক ঘটনার ফলস্বরূপ গাজা উপত্যকায় পুনর্নির্মাণের জন্য মিশর 50 কোটি মার্কিন ডলার সরবরাহ করবে। এছাড়াও বিশেষজ্ঞ মিশরীয় নির্মাণ সংস্থাগুলি পুনর্নির্মাণকে বাস্তবায়িত করবে। তিনি আরও বলেন, আমি দুই দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। আশা করি যত দ্রুত সম্ভব তারা এই সংকটময় অবস্থা থেকে বেরিয়ে আসবে। এবার ঐক্যবদ্ধভাবে জেগে উঠেছে ফিলিস্তিনিরা। সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলেছে দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে। ঐক্যের নিদর্শন হিসেবে জর্ডান নদী থেকে ভূমধ্যসাগরের মধ্যবর্তী পুরো এলাকায় সাধারণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এতে একদিকে যেমন যোগ দিয়েছে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের অধিবাসীরা, তেমনি যোগ দিয়েছে ইসরায়েলে বসবাসকারী লাখো ফিলিস্তিনি। শুধু তাই নয়, গত কয়েক দশকের মধ্যে এই প্রথম ইসরায়েলের নির্বিচারে বিমান হামলা ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে একসঙ্গে রুখে দেওয়ার প্রত্যয় জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফাতাহ। সংহতি ও সহযোগিতা নিয়ে এসেছে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রবাসী ফিলিস্তিনিরা। মিডল ইস্ট আইর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বিমান হামলার এক সপ্তাহের মাথায় রোববার ইসরায়েলের অভ্যন্তরে আরব রাজনৈতিক দলগুলোর সমন্বয়কারী সংগঠন দ্য আরব ফলো আপ কমিটি এই ধর্মঘটের ডাক দেয়। এই ধর্মঘটের নাম দেয়া হয়েছে কারামেহ স্ট্রাইক তথা মর্যাদার ধর্মঘট। ইসরায়েলে বসবাসকারী 16 লাখ সহ অন্তত 30 লাখ ফিলিস্তিনি এতে অংশ নিচ্ছে। এরই মধ্যে লাখো ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। আল জাজিরা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের বিরামহীন বোমা হামলার প্রতিবাদে অধিকৃত পশ্চিম তীর ও ইসরায়েলি শহরগুলোতে এই ধর্মঘট অব্যাহত রয়েছে। পুরো অঞ্চলের সব দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। গাজা পরিচালনাকারী প্রতিরোধ আন্দোলন হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধান দল ফাতাহ উভয় গ্রুপই এই ধর্মঘট সমর্থন করেছে। ফিলিস্তিনিরা সব ধরনের অর্থনৈতিক কার্যক্রম থেকে বিরত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ রয়েছে। ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর ও গাজা বর্তমান ফিলিস্তিনের প্রধান দুটি শহর। ওয়েস্ট ব্যাংক নিয়ন্ত্রণ করে ফাতাহ মুভমেন্ট, যার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, আর গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণ করে হামাস। সারা বিশ্ব মূলত ফাতাহকে ফিলিস্তিনিদের বৈধ কর্তৃপক্ষ বলে মনে করে থাকেন। অন্যদিকে হামাসকে অনেকে মনে করেন জঙ্গি সংগঠন। ফাতাহ আর হামাসের সম্পর্ক মূলত সাপে নেউলে। বিশ্লেষকরা বলছেন এটা নজিরবিহীন। কয়েক দশকের মধ্যে এই প্রথম দল মত নির্বিশেষে সব ফিলিস্তিনি এ ধরনের সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছে। কোনো বিশ্লেষক একে তৃতীয় ইন্তিফাদা তথা অভ্যুত্থান হিসেবে দেখছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।